আমার খবর। পরপর 6টি আলমারির তালা ভেঙে চুরির ঘটনা ঘটল বোলপুর শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ে। পারুলডাঙ্গা বালিকা বিদ্যালয়ে বোলপুর শান্তিনিকেতন থানার বোলপুর শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ে এদিন সকালবেলায় প্রধান শিক্ষিকা এসে দেখেন গেটের তালা খোলা রয়েছে, জানলার লোহার রড কাটা রয়েছে তার রুমে। সেখান থেকে তাকিয়ে দেখেন আলমারিগুলো একের পর এক ভাঙা রয়েছে। খোলা হয়েছে বিদ্যালয়ের অফিস রুম, সেখানেও বেশ কিছু আলমারি ভেঙে ফেলা হয়েছে। তবে চোরেদের কপাল জুটেছে 1000 টাকার মতো। তবে কোনো নথিপত্র খোয়া গেছে কিনা এখনো পর্যন্ত তারা বলতে পারছেন না। বিদ্যালয়ের কম্পিউটার ফ্যান সব অক্ষত রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, বিদ্যালয়ের 3 দিকেই প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু একদিকে এখনো ফেন্সিং দিয়ে কোনো রকম ঘেরা রয়েছে বিদ্যালয়ের সীমানা। বিভিন্ন সময় সেই ফেন্সিং দিয়েই দুষ্কৃতীরা বারবার বিদ্যালয়ে প্রবেশ করে। চুরির ঘটনার অভিযোগ জানানো হয়েছে শান্তিনিকেতন থানায়। বিদ্যালয়ে যদি এমনভাবে চুরির ঘটনা ঘটে, তার চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। সরকারি বিদ্যালয়ে অনেক অসহায় পরিবারের সন্তানরা পড়াশোনা করে, সেই বিদ্যালয়ে যদি এমন চুরির ঘটনা ঘটে তা দুঃখজনক বলেই মনে করি আমরা। কি সকালে আমরা যখন 6:30 নাগাদ এলাম আর কি, তো ঢুকছি, গ্রুপ ডি আগে ঢুকলেন, তারপরে আমি ঢুকছি। তখন বলছে, বড়দি দেখুন এটা তালাটা কেমন ভাঙা। আমাদের সামনে একটা স্টাফ রুমের সামনে একটা মানে করিডর আছে, সেখানে যে তালাটা ছিল। তারপরে দেখছি যে অফিসের একটা গেট ঠিকঠাক লাগানো, তালা দেওয়া, আর একটা গেট একটু সরানো, সামান্য একটু সরানো। তারপরে একটু উঁকি মেরে দেখছি যে স্টাফ রুম আমাদের যেটা আছে, সেই স্টাফ রুমের কি বলে একটু সরানো ইয়েতে। আমার যে এইচএম রুমটা, সেটা ঢুকে দেখি যে মানে এসে দেখি যে আমার সমস্ত তালা চাবি সমস্ত ঠিকঠাক দেওয়া, কিন্তু একটা জানলা একটুখানি সরানো রয়েছে। তো সেখানটা দেখি যে একটা ছোট্ট একটা মানে রড কাটা, এবং জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি না খুলেই যে আলমারিগুলো সব সমস্ত আলমারি, 6টা আলমারি আছে, আলমারিগুলো সব খোলা খোলা রয়েছে। এবং আমার টেবিলের উপরে একটা পার্টস, যেখানে কিছু খুচরো ওই 1000 টাকার মতন এই খরচ টরচের জন্য রাখা থাকে আর কি, সেটা পড়ে রয়েছে। টাকা নেই, কিন্তু ব্যাগটা ওরকম খালি হয়ে পড়ে রয়েছে। আলমারি থেকে জিনিসপত্রগুলো কিছু যে ফেলে বের করেছে তা নয়, কিন্তু ঘেটেছে এরকম কিছু এমনি জিনিসপত্র, আমাদের যে ফাইলপত্রগুলো রয়েছে সেগুলো রয়েছে, একটু ঘেটেছে বা ওইরকম করা রয়েছে। আর মানে এখনো পর্যন্ত ক্লাসরুম খোলা হয়েছে চাবি দিয়েই। ফ্যান লাইট তারা যে রয়েছে, তারা কোনো ইনফর্ম মানে করেনি যে এখনো কিছু হয়েছে। আমাদের আইসিটি যে রুমটা আছে কম্পিউটারের, সেটাও অক্ষত রয়েছে। মিড ডে মিল সেটাও অক্ষত রয়েছে, বা কিচেন, মিড ডে মিলের যে স্টোর রুম এবং সেটা এখনো পর্যন্ত কিছু মানে আমাদের ডিটেক্ট হয়নি। এবার অফিসের কোনো ইম্পর্টেন্ট মানে ফাইলপত্র বা কিছু এখন সবটাই মুহূর্তে দেখা সম্ভব হয়নি, যে যদি সেটা হয় সেটা আমরা তাহলে মানে তখন বুঝতে পারবো, মানে আস্তে আস্তে দেখে। এখন প্রথমেই আমি পুলিশ স্টেশনে, শান্তিনিকেতন থানা আমাদের, সেখানে আমি ফোনে খবর দিয়েছি এবং লিখিত অভিযোগ এখন দায়ের করছি। ওনারা এসে দেখে যান, তারপরে আমাদেরও নিরাপত্তার জন্য আবার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বা আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের, যে আমাদের স্কুলের 3 দিকে বাউন্ডারি ওয়াল আছে, একদিকটা আমাদের কাঁটা তারের ফেন্সিং আছে। ওই দিকটা বারবারই মানে ওই দিকটা খুবই একটা দুর্বল জায়গা। বারবারই সব জায়গায় বলি এবং আবেদন করি, ওই দিকটা একটা গার্লস স্কুলের নিরাপত্তারও বিষয় বা এই ধরনের একটা যে হলো সেটা। গতকাল আমরা যখন গেছি, সমস্ত লাগিয়ে সুন্দরভাবে আমরা গেছি, সেখানে কিন্তু কোনো অসুবিধা হয়নি। মানে মানে লাগিয়ে যেভাবে প্রতিদিন যাওয়া হয় সেভাবেই যাওয়া হয়েছিল। তো ওই দিক দিয়েও কিন্তু ওই বিকেলের দিকে বা আমরা শুনি বা দেখি, বা পুলিশকেও বলা আছে, রিপিটেডলি বলি, আমরা যখন ছুটি হয় তখনও জানাই যে কিছু এরকম আসে, তারা অনেক সময় গাছের আম টাম হয়েছিল যখন, তখন খায় বা এমনি একটু বসে গল্প করে চলে যায়। ফেন্সিংটা না থাকার জন্য, এবং আমাদের যে হর্টিকালচার একটা আছে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, মানে সেখানেও গাছ কেটে নিয়ে যায়, করে, এগুলো উৎপাত হয়, এগুলো চলে, মানে ওটার জন্য একটা সমস্যার দিক থাকে। তো সেইগুলো একটা অসুবিধার জায়গা আমাদের তো আছেই। স্কুলের মধ্যে এই ধরনের চুরি কি বলবেন? খুবই দুঃখজনক এবং মানে একেবারেই কাঙ্ক্ষিত নয়। এবং মোটিভটা কি বা কি জন্য এসেছিল সেটাও ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে। আমাদের যে অফিসের কম্পিউটার বা আমাদের এইচএম রুমের যে কম্পিউটার ছিল, সেটা তো রয়েছে দেখলাম। আর এখন ফ্যান ট্যানগুলো
যে ঘরে সবাইকে কাগজপত্র কি ঠিক আছে সব? সেটা তো এখন দেখতে হবে। এই মুহূর্তে তো আমরা খুবই হঠাৎ করে মানে আগে ইনফরমেশন দিয়ে জানানো যে প্রাথমিক কাজগুলো সেটা করতেই ব্যস্ত। যেগুলো এমনি প্রকল্পের কাগজ টাগজ রাখা আছে যেভাবে সাজানো আছে আপাতত রয়েছে, এবার ফাইল খুললে কি আছে কি নেই সেগুলো মানে আমাদের পরবর্তীকালে এগুলো ডিটেক্ট হবে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।